একবার এক গরিব ঘরের ছেলে চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিতে লাগলো, কিন্তু তবুও সে কোনো চাকরি পেল না। তো এক ইন্টারভিউ দেওয়ার পর একদিন সে চাকরি পেল। চাকরি পাবার পর সে মন দিয়ে কাজ করতে লাগলো। এভাবে 3-4 বছর কেটে গেল, কিন্তু দেখা গেল এত বছরেও তার কোনো প্রমোশন হলো না। অথচ সেই অফিসের অন্যান্য কর্মচারীদের প্রমোশন হতে লাগলো। অফিস ছুটির পর ছেলেটি মনমরা হয়ে রাস্তা দিয়ে চলতে লাগলো। হঠাৎ তখন তার ছোটবেলার এক শিক্ষাগুরুর সাথে তার দেখা হলো। তার শিক্ষক তাকে দেখে তার মন খারাপের কারণ জানতে চাইলো। তখন ছেলেটি বলল, অনেক কষ্ট করে আমি একটি চাকরি পেয়েছি এবং আমি অনেক সততার সাথে কাজও করে চলেছি, কিন্তু আজ 3-4 বছর হয়ে গেল আমার কোনো প্রমোশন হলো না। কিন্তু আমার পরে যারা চাকরিতে জয়েন করেছে তাদের সবার প্রমোশন হয়ে গেছে। এসব শুনে তার শিক্ষক তাকে বলল, তুমি এক কাজ করো, তুমি একদিনের জন্য ছুটি করো। ছেলেটি জানতে চাইল, তাতে কি হবে? শিক্ষক তখন বলল, ধরো কোনো বাল্ব যদি জ্বলতে থাকে তখন মানুষ তার কদর বোঝে না, কিন্তু সেই বাল্ব যখন হঠাৎ নিভে যায় তখন মানুষ তার মূল্য বোঝে। তুমিও তাই করো, একদিন কোনো কারণ ছাড়াই ছুটি নিয়ে দেখো কি হয়। তখন ছেলেটি পরের দিন অফিসে ছুটি নিয়ে নিল এবং তার পরের দিন যখন সে অফিসে গেল তখন তার বস তাকে ডেকে প্রমোশন দিয়ে দিল। কারণ ওই অফিসের বস বুঝে গিয়েছিল এই ছেলেটি না থাকলে কত সমস্যা হয় এবং ছেলেটির উপস্থিতিতে কত কাজ খুব সহজেই হয়ে যায়। তখন ছেলেটি মনে মনে ভাবলো, আমার শিক্ষক কত বুদ্ধিমান, তার ছোট্ট একটি উপদেশে কত বড় কাজ খুব সহজেই হয়ে গেল। ভাগ্যিস তার সাথে আমার দেখা হয়েছিল, আজ তারই জন্য আমার এত বছর পর প্রমোশন হলো। তারপর ছেলেটি মন দিয়ে কাজ করতে লাগলো এবং যখনই তার মনে হতো যে তার প্রমোশন হচ্ছে না তখনই সে ছুটি নিয়ে নিত এবং 2-3 দিন ছুটি করার পর সে কাজে আসতো এবং বস তাকে প্রমোশন দিয়ে দিত। ছেলেটি বারবার একই কাজ করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। আবার একদিন ছেলেটি ছুটি করার পর যখন পরের দিন সে অফিসে গেল তখন সেখানকার সিকিউরিটি গার্ড তাকে বলল, তুমি ভেতরে যেতে পারবে না, কারণ তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। তখন ছেলেটির মাথা খারাপ হয়ে গেল। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন তার শিক্ষকের কথা তার মনে পড়ল এবং ছেলেটি ছুটতে ছুটতে তার বাড়ি গেল। সেখানে গিয়ে তার শিক্ষাগুরুকে বলল, আমাকে আজ চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। তখন তার শিক্ষাগুরু জানতে চাইল, তুমি একদিন কি করেছিলে যে তোমাকে চাকরি থেকেই বার করে দিল? তখন ছেলেটি বলল, আপনার কথা মতো আমি পরের দিনই অফিস ছুটি করেছিলাম, যার কারণে বস আমাকে প্রমোশন দিয়ে দিয়েছিল। এরপর আমার যখনই টাকার প্রয়োজন হতো আমি 2 থেকে 3 দিন ছুটি নিয়ে নিতাম এবং বস আমার টাকা বাড়িয়ে দিত। এভাবে কিছুদিন চলার পর আবার আমি 3-4 দিন ছুটি নিয়ে নিয়েছিলাম। এরপর আজ অফিসে গিয়ে শুনলাম আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। এসব ঘটনা শোনার পর তার শিক্ষক তাকে বলল, তুমি শুধু আমার কথা শুনে কাজ করেছো, কিন্তু তুমি আমার কথা বোঝোনি। আমি তোমাকে বলছিলাম কোনো বাল্ব যদি জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যায় মানুষ তখন তার কদর বোঝে, কিন্তু সেই বাল্ব যদি বারবার জ্বলতে নিভতে থাকে তখন তাকে পরিবর্তন করে দেওয়া হয়। তখন তার আর কোনো কদর থাকে না। জীবনে চলার পথে ভারসাম্য বজায় রাখা উচিত, যেটা তুমি পারোনি। গল্পটি ছোট হলেও শিক্ষাটা কিন্তু অনেক বড়। পার্সোনাল লাইফ হোক কিংবা প্রফেশনাল লাইফ, কখনো কখনো নিজেদের মূল্য সবার সামনে তুলে ধরা উচিত, কিন্তু সেটারও একটা লিমিট থাকে। যখনই তোমরা তোমাদের প্রয়োজনের থেকে অত্যাধিক বেশি নিজেদের মূল্য সবার সামনে তুলে ধরবে ততটাই তোমরা সবার কাছে আস্তে আস্তে মূল্যহীন হয়ে পড়বে। তাই জীবনের সবকিছুই ভালো, আবার কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের